শোনো, জীবনটা খুব অদ্ভুত। কখনো কখনো চারপাশের জগৎটা যেন হঠাৎই অন্ধকার হয়ে যায়। তোমার প্রিয় মানুষগুলো তোমার পাশে থাকে না, যাদের বিশ্বাস করেছিলে তারা তোমার কষ্টটা বুঝতে পারে না। সেই সময়গুলোতেই জীবন যেন সবচেয়ে কঠিন পরীক্ষাটা নেয়। তুমি ভাবতে থাকো, এখন কি করব? আমি তো আর এগোতে পারছি না। এই পৃথিবীতে আমার মতো একা মানুষ আর কেউ আছে কি? জানি, তোমার এমন অনেক সময় গেছে যখন তুমি নিজের ওপর খুব হতাশ হয়ে পড়েছিলে। হয়তো মনে হয়েছিল জীবনটা আর কোনো মানেই রাখে না। কিন্তু বিশ্বাস করো, এই অন্ধকার সময়টাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি নিয়ে আসতে পারে, যদি তুমি নিজেকে নতুন করে গড়ার সাহস দেখাও। তুমি জানো, গাছ যখন বড় ঝড়ে পড়ে যায় তখন তার শিকড় আরও গভীরে প্রবেশ করে মাটির ভেতর। কারণ গাছ জানে, টিকে থাকতে হলে তাকে আরও শক্ত হতে হবে। তোমার জীবনটাও ঠিক তেমনই। তুমি যত কষ্টেই থাকো না কেন, তোমার ভেতর সেই শক্তিটা আছে যা তোমাকে আবার নতুন করে গড়তে সাহায্য করবে। তুমি কি জানো, কষ্টগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। যে মানুষ কখনো ভেঙে পড়েনি সে জীবনের সত্যিকারের মানেটা বোঝেনি। তুমি যদি এই ভাঙা সময়গুলোতে নিজের ভেতর একটু ভালো করে খুঁজে দেখো, তাহলে দেখবে তোমার ভেতরেই আছে এক নতুন মানুষ। যে মানুষটা এখনো জীবনের নতুন শুরু করার অপেক্ষায় আছে। তুমি আজ যদি ভেঙে পড়ো, যদি মনে করো তুমি আর পারবে না, তাহলে নিজেকে একবার সময় দাও। চুপ করে বসে নিজের সঙ্গে কথা বলো। নিজের মনকে জিজ্ঞেস করো, আমি কি চাই? আমি কেন এখানে আছি? আমার জীবনটা কিসের জন্য? এই প্রশ্নগুলোর উত্তর তোমার ভেতরেই আছে। শুধু সেই উত্তরের কাছে পৌঁছানোর জন্য তোমাকে একটু সময় দিতে হবে নিজেকে। জীবনে সবসময় একটা নতুন সকাল আসে। রাত যত অন্ধকারই হোক না কেন, সূর্য একদিন উঠবেই। আর সেই নতুন সূর্যের আলো তোমার জীবনেও আসবে, যদি তুমি হাল না ছাড়ো। মনে রেখো, কষ্টটা চিরকাল থাকবে না। এটা একটা সময়ের ব্যাপার। তোমার কষ্ট তোমাকে নতুন কিছু শেখাবে, তোমার ভেতরের শক্তিটা বের করে আনবে। তুমি ভাবছো, কিভাবে আবার শুরু করব? আমি তো জানি না কোন পথে যাব, তোমাকে কেউ পথ দেখাতে আসবে না। কিন্তু বিশ্বাস করো, যদি তুমি একটুখানি সাহস করো, যদি ছোট্ট একটা পদক্ষেপও নাও, তাহলে জীবন নিজেই তোমাকে পথ দেখাবে। তুমি হয়তো ভয় পাচ্ছ, যদি আবার ব্যর্থ হই। শোনো, ব্যর্থতা জীবনের অংশ। যে কখনো ব্যর্থ হয়নি সে জীবনে কিছুই শেখেনি। ব্যর্থতা তোমাকে শেখায় কিভাবে আরও ভালো হওয়া যায়। তোমার ব্যর্থতা তোমার সবচেয়ে বড় বন্ধু, যদি তুমি তা থেকে শেখার চেষ্টা করো। তোমার জীবনে যে কষ্টগুলো এসেছে সেগুলোকে ঘৃণা করো না। কারণ এই কষ্টগুলো তোমাকে শক্ত হতে শিখিয়েছে। এই কষ্টগুলো তোমাকে বলেছে তুমি আরও অনেক কিছু করতে পারো। তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা তুমি এখনো পুরোপুরি চিনতে পারোনি। তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো, যদি মনে করো আমি পারব, তাহলে দেখবে তোমার জীবন নতুন করে শুরু করেছে। এই নতুন শুরুটা হয়তো একটু কঠিন হবে, হয়তো অনেক সময় নেবে, কিন্তু তাতে কি? সব ভালো জিনিসই সময় নেয়। তুমি আজ যদি শুধু নিজের ওপর একটু বিশ্বাস রাখো, যদি নিজের কষ্টগুলোকে মেনে নিয়ে তাদের থেকে শেখার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি নতুন মানুষ হয়ে উঠেছ। তোমার ভেতর একটা আলাদা আলো দেখা দেবে। সেই আলোই তোমার পথ দেখাবে। তুমি নতুন করে শুরু করার সাহস দেখাও। তুমি তোমার নিজের মতো করে গড়ো তোমার জীবন। অন্য কেউ তোমার জন্য এটা করবে না। এটা তোমার জীবন, আর তোমাকেই এটা সুন্দর করে গড়তে হবে। যত কষ্টই হোক, যত খারাপ সময়ই আসুক, মনে রেখো তুমি একা নও। তোমার ভেতরে যে শক্তি আছে সেটা তোমাকে সবসময় টেনে নিয়ে যাবে সামনে। তুমি শুধু সেই শক্তিটাকে বিশ্বাস করো। জীবন সুন্দর, আর তুমি সেই জীবনের সবচেয়ে সুন্দর উপহার। নিজের ওপর কখনো সন্দেহ করো না। তুমি পারবে। তুমি অবশ্যই পারবে। তুমি জানো, মানুষ তখনই হারে যখন সে হাল ছেড়ে দেয়। কিন্তু তুমি যদি হাল না ছাড়ো, তাহলে জীবনের কোনো ঝড়ই তোমাকে হারাতে পারবে না। জীবনের প্রতিটা মুহূর্ত নতুন সুযোগ নিয়ে আসে। হয়তো সেটা তুমি এখন দেখতে পাচ্ছ না, কিন্তু সময়ই তোমাকে তা দেখিয়ে দেবে। তুমি ভেবেছ, কেন আমার জীবনে এত কষ্ট? জানো, সেই কষ্টগুলোই তোমাকে নতুন করে তৈরি করতে পাঠানো হয়েছে। তোমাকে আরও ভালো মানুষ হতে শেখানোর জন্যই জীবন তোমাকে এই কঠিন পরীক্ষায় ফেলেছে। তুমি যদি সাহস করে দাঁড়াও, যদি একটু চেষ্টা করো, তাহলে দেখবে এই কষ্টগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদে পরিণত হয়েছে।
নিজেকে নতুন করে গড়তে গেলে প্রথমেই তোমার নিজের প্রতি দয়া দেখাতে হবে। এতদিন তুমি হয়তো নিজেকে দোষ দিয়েছ, নিজেকে ছোট করে দেখেছ, কিন্তু এখন সময় এসেছে নিজেকে ক্ষমা করার। মনে রেখো, তুমি মানুষ। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুল থেকে শেখাই হল জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তুমি তোমার ভুলগুলোকে গ্রহণ করো আর তাদের থেকে শেখো। তুমি যদি ভেবে থাকো আমার পক্ষে কিছুই সম্ভব না, তাহলে বিশ্বাস করো এই ভাবনাটাই তোমার সবচেয়ে বড় বাধা। তুমি যখন নিজেকে বলবে আমি পারি, তখনই সবকিছু বদলে যেতে শুরু করবে। তোমার চিন্তাভাবনা তোমার জীবনের দিক নির্দেশ করে। তুমি যদি ইতিবাচকভাবে চিন্তা করো, তাহলে দেখবে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। নিজের ভেতর একটু গভীরভাবে তাকাও। দেখবে সেখানে এক অসীম শক্তি আছে। সেই শক্তি এতদিন চাপা পড়েছিল। তোমার কষ্টগুলো সেই শক্তিকে জাগিয়ে তুলতে এসেছে। এই শক্তিটাই তোমাকে নতুন জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তুমি হয়তো ভাবছ এত কিছু বলার পরেও কিভাবে শুরু করব। শুনো, শুরুটা খুব ছোট হলেও চলবে। শুধু একটা ছোট্ট পদক্ষেপ নাও। হয়তো সেটাই হবে তোমার জীবনের মোড় ঘোরানোর প্রথম ধাপ। আর যখন তুমি সেই ধাপটা নেবে, তখনই তুমি বুঝতে পারবে জীবন তোমার জন্য অপেক্ষা করছিল নতুন কিছু দেওয়ার জন্য। তুমি তোমার অতীতকে পেছনে ফেলে দাও। অতীতের দুঃখগুলোকে আঁকড়ে ধরে থাকলে তুমি কখনো সামনে এগোতে পারবে না। মনে রেখো, যা হয়ে গেছে তা বদলানোর ক্ষমতা কারও নেই, কিন্তু আজ যা আছে তা দিয়ে তুমি তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারো। তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের প্রতি সৎ থেকো, আর কখনোই হাল ছেড়ো না। মনে রেখো, তুমি পৃথিবীতে এসেছো একটা বিশেষ কারণ নিয়ে। তোমার জীবনে একটা বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য তোমাকে এগিয়ে যেতে হবে। জীবনে অনেক সময় এমন হবে যখন কেউ তোমার পাশে থাকবে না। তুমি নিজেকে একা অনুভব করবে, কিন্তু সেসব সময়েই তোমার সত্যিকারের শক্তি প্রকাশ পাবে। তোমার শক্তি তুমি নিজেই। তোমার ভেতরেই সেই ক্ষমতা আছে যা তোমাকে পৃথিবীর যে কোনো ঝড় সামলাতে সাহায্য করবে। তুমি যদি কখনো ক্লান্ত হয়ে পড়ো, যদি মনে করো আর পারছি না, তাহলে একটু থেমে নিজেকে সময় দাও, কিন্তু হাল ছাড়ো না। সময় নাও, শক্তি সঞ্চয় করো আর নতুন উদ্যমে শুরু করো। তোমার জীবনের গল্পটা এমন হবে যা অন্যদের অনুপ্রেরণা দেবে। তোমার কষ্ট, তোমার লড়াই আর তোমার জয়ের গল্পটা একদিন অন্য কেউ শুনবে এবং সাহস পাবে। তুমি শুধু বিশ্বাস করো, একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি পারবে, তুমি সত্যিই পারবে। তোমার ভেতরের সেই শক্তিটাই তোমার পথ দেখাবে। জীবন তোমার, আর তোমাকেই সেটা নতুন করে গড়তে হবে। এগিয়ে যাও, কারণ তোমার মতো শক্তিশালী মানুষ খুব কমই আছে। শোনো, জীবনের সব গল্প কখনো শুরু থেকেই সুন্দর হয় না। অনেক সময় গল্পগুলো কঠিন হয়ে শুরু হয়, কষ্ট দিয়ে শুরু হয়, কিন্তু তার মানে এই নয় যে সেই গল্পের শেষটাও কষ্টের হবে। বরং তুমি যদি লড়াই করতে থাকো, যদি হাল না ছাড়ো, তাহলে তোমার গল্পটা হয়ে উঠবে এমন কিছু যা অন্যরা পড়বে আর বলবে, এটাই তো আমি চাই। তুমি জানো, জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো সবসময় সহজে আসে না। তোমার জন্য যা সত্যিকারের মূল্যবান, তা পাওয়ার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। তোমাকে হয়তো অনেক সময় নিজের মনের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু তাতেই তোমার শক্তি প্রকাশ পাবে। তুমি নিজেকে বদলাতে চাও, তবে প্রথমেই নিজের মনের সেই ভয়গুলোকে জিজ্ঞেস করো, তোমরা কেন আমার জীবনে? আমি তো তোমাদের আর চাই না। ভয়গুলো তোমার জীবনের পথকে আটকে রাখে। কিন্তু যখন তুমি সেই ভয়গুলোকে সাহস দিয়ে প্রতিহত করবে, তখন দেখবে তোমার পথটা আপনা আপনি খুলে যাচ্ছে। তুমি হয়তো ভাবছ, কেন আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? শোনো, জীবন কখনো কোনো কিছুই বিনা কারণে ঘটায় না। প্রতিটা কষ্ট তোমাকে একটা কারণ শেখানোর জন্য আসে। হয়তো এখন তুমি সেটা বুঝতে পারছো না, কিন্তু সময় গেলে বুঝবে এই কষ্টগুলো তোমাকে একজন ভালো মানুষ বানানোর জন্যই ছিল। তোমার জীবনের নতুন শুরু তখনই হবে যখন তুমি নিজেকে বিশ্বাস করবে। তুমি নিজেকে বলবে, আমি পারি, আমি নতুন করে শুরু করতে পারি। এটা ভাবা খুব সহজ নয়, কিন্তু বিশ্বাস করো, একবার সাহস নিয়ে শুরু করলে তুমি আর পেছনে তাকাবে না। তুমি যদি ভেবে থাকো কেউ আমাকে বোঝে না, তাহলে জেনে রাখো, তোমার নিজের মনের গভীরতাকেও হয়তো তুমি পুরোপুরি বুঝতে পারোনি। নিজের অনুভূতিগুলোকে একটু সময় দাও, তাদের জানার চেষ্টা করো, কারণ তোমার ভেতরে যে শক্তি আছে সেটাই তোমার সবচেয়ে বড় সম্পদ।
তুমি যদি নিজের প্রতি দয়া দেখাও, যদি নিজেকে ভালোবাসো, তাহলে দেখবে তোমার চারপাশের জগৎও বদলে যেতে শুরু করেছে। তুমি তখন এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে কষ্ট থাকলেও সেটা তোমাকে আর ভাঙতে পারবে না। তুমি তখন কষ্টের মধ্যেও নিজের জন্য সুখ খুঁজে নিতে শিখে যাবে। জীবনের প্রতিটা মুহূর্তই তোমার জন্য নতুন সুযোগ। তুমি শুধু সেই সুযোগটা দেখার চেষ্টা করো। তুমি নতুন করে স্বপ্ন দেখো। তুমি তোমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাও। আর যখন তুমি সেই উদ্দেশ্য খুঁজে পাবে, তখনই বুঝবে এতদিনের সব লড়াই, সব কষ্ট শুধুই তোমাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য ছিল। তুমি একদিন নতুন করে হাসবে। একদিন তোমার সব কষ্ট, সব দুঃখ পেছনে পড়ে যাবে। তুমি তখন অন্যদের অনুপ্রাণিত করবে, তাদের বলবে, তোমরাও পারবে। আমি পেরেছি, তাই তুমিও পারবে। তুমি যদি আজকের দিনে কিছু শিখতে চাও, তাহলে এই কথাটা মনে রেখো, তোমার জীবন মূল্যবান। তোমার প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। আর তুমি একাই যথেষ্ট। তোমার ভেতরের আলোই তোমার পথ দেখাবে। এগিয়ে যাও, নিজের জীবনের গল্পটা নতুন করে লিখে ফেলো। কারণ সেই গল্পের নায়ক তুমি।